হাতে গোনে আর কয়েকটা দিন বাকি, পুজোর ঢাক বাজলো বলে কেনাকাটা তো সবার শুরু হয়ে গিয়েছে। আর আজকে তোমাদের সঙ্গে পুজোরই একটা মেকআপ লুক শেয়ার করছি। লাল অর্গানজার শাড়ি পরে নিয়েছি, তার সাথে গয়নাগাটিও পরে নিয়েছি। কানের দুলটা পরাই বাকি আছে। আর আজকে চুলটা এমন ভাবেই বেঁধেছি, একটু মেসি করে। মেকআপ ছাড়া গয়নাগাটিতে কেমন কেমন যেন লাগছে। আর দেরি নয়, চলো এবারে কিভাবে সাজুগুজু করছি শুরু করি। লেট গেট স্টার্টেড। দাঁড়াও দাঁড়াও, কানের দুলটা পরে নিই, তাহলেই কিন্তু সম্পূর্ণ লাগবে। আজকে কিন্তু আমি সবকিছু গোল্ড প্লেটেড জুয়েলারি পরেছি, আর একটা টিকলিও পরে নিয়েছি। আর পরে করে শাড়ির সাথে এরকম একটু গয়নাকাটি না পরলে কি চলে? প্রথমেই মুখটাকে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। যদিও আমি ফেস ওয়াশ করেই বসেছি, তারপরেও মুখে যদি এক্সেস কোনো ডার্ট থাকে সেটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে যাবে। তোমরা চাইলে ক্লিনজার দিয়েও কিন্তু মুখটাকে ক্লিন করে নিতে পারো। এবারে আমি প্লামের একটা রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিচ্ছি। এটা স্কিনটাকে খুব ভালোভাবে কিন্তু হাইড্রেট করে, সাথে সাথে কিন্তু একটা রিফ্রেশমেন্টও দেয়। শীত হোক বা গরমকাল, ময়েশ্চারাইজার লাগাতে কিন্তু ভুললে চলবে না। এখানে আমি দেখো মামা আর্থের একটা ভিটামিন সি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ভীষণই লাইট ওয়েট এবং একটা গ্লোয়িং এফেক্ট কিন্তু মুখের মধ্যে দেবে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাতে পারো। যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু জেল বেস ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আমার যেহেতু ন্যাচারাল স্কিন বা নর্মাল স্কিন, তাই আমি যে কোনো ময়েশ্চারাইজারই লাগিয়ে নিতে পারি। এবারে সুইস বিউটির রিয়েল বেস মেকআপ প্রাইমারটা ইউজ করছি। এটা প্রাইমারের সাথে সাথে কিন্তু একটা ইলুমিনেটিং গ্লো এফেক্ট দেয়। দেখো মুখে লাগানোর পর একটা লিকুইড হাইলাইটারের মতো বেস দিচ্ছে না? এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট এবং খুব কম বাজেটের মধ্যে কিন্তু এটা পাওয়া যায়। এটার শেড হলো গোল্ডেন টিন্ট। দেখো কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো এসেছে মুখের মধ্যে। এবারে আমি ফাউন্ডেশন লাগিয়ে নেব। ফাউন্ডেশনের জন্য মেবলিনের সুপার স্টে ফুল কভারেজ এই ফাউন্ডেশনটা লাগাচ্ছি। আমার শেড নাম্বার হলো 128 ওয়ার্ম নিউড। পুজোর সময় যেহেতু একটু গরম থাকে, তাই কিন্তু আমি ম্যাট ফাউন্ডেশন লাগাচ্ছি। আর এটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, ভীষণই ভালো, একটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এবারে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ড্যাবিং মোশনে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার অথবা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করলে কিন্তু একটা ন্যাচারাল ফিনিশ দেয়। যেহেতু এটা ফুল কভারেজ ফাউন্ডেশন, তাই আজকে মেকআপ করতে আলাদা করে কোনো কনসিলার ইউজ করব না। ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিলাম। দেখো পুরো কিন্তু যে ডার্ক পিগমেন্টেশন ছিল সেগুলো সব হাইড হয়ে গিয়েছে। ফাউন্ডেশনের উপরেই আমি একটু ক্রিম ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এটা আসলে লিপ অ্যান্ড চিক টিন্ট আইবিএ কসমেটিক্স এর। আঙুল দিয়ে কিন্তু আমি ড্যাবিং মোশনে ব্লেন্ড করছি। আর এটা এত ভালো একটা ক্রিমি প্রোডাক্ট, খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আঙুল দিয়ে জাস্ট একটু ড্যাব করলাম আর কত ইজিলি ব্লেন্ড হয়ে গেল। লাস্টে আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়েও ড্যাব করে নিচ্ছি, যাতে একটা ন্যাচারাল ফিনিশ দেয়, মানে কোনো হার্শ এজেস ব্যাপারটা না থাকে। দেখেছো কতটা সুন্দর লাগছে? একটা ন্যাচারাল কিন্তু টিন্ট দিয়েছে। ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি। এখানে ব্লু হেভেনের একটা লুজ পাউডার লাগাচ্ছি চোখের নিচে, নাকের উপরে, চিনে, যাতে ফাউন্ডেশনটা ক্রিজ না হয়ে যায়। আর গরমকালে তো পাউডার দিয়ে তো সেট করতেই হবে, তাই লুজ পাউডার দিয়ে আমি বেকিং করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লুজ পাউডারের পরিবর্তে নর্মাল কম্প্যাক্ট পাউডারও লাগিয়ে নিতে পারো। এবারে যে এক্সেস পাউডারটা রয়েছে সেটা ব্রাশ দিয়ে আমি ডাস্ট অফ করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পাউডারটা আমার মুখের মধ্যে সেট হয়ে গিয়ে এবারে মুখটাকে একটু কাট করতে হবে, অর্থাৎ কন্ট্রোল করে নিতে হবে। কারণ ফাউন্ডেশন লাগানোর পর মুখটা পুরো কিন্তু ফ্ল্যাট এবং সাদাটে হয়ে গিয়েছে। সুগারের এই কন্ট্রোল প্যালেটটা থেকে ব্রাউন শেডটাকে নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, ক্রিম প্রোডাক্টের উপরে কিন্তু ক্রিম প্রোডাক্ট লাগাবে, আর পাউডার প্রোডাক্টের উপর পাউডার প্রোডাক্ট লাগাবে। যেহেতু পাউডার দিয়ে সেট করা হয়ে গিয়েছে, তাই কিন্তু পাউডার কন্ট্রোলই আমি এখানে লাগাচ্ছি। সাথে সাথে আমি নাকে এবং জ লাইনেও লাগিয়ে নিচ্ছি। এর ফলে কিন্তু যে ডবল চিন রয়েছে সেটা অনেকটা হাইড হয়ে যায়। এবারে ব্লাশ লাগানোর জন্য আমি কোনো ব্লাশার ইউজ করছি না। আইশ্যাডো প্যালেটের থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। প্রোডাক্ট কম ইউজ করতে হবে এবং হালকা হাতে খুব লাইট করে ইউজ করতে হবে, নাহলে কিন্তু একটা লাল প্যাচি পড়ে যাবে, মানে লাল একটা ছোপ হয়ে যাবে। যদি মনে হয় একটু হার্শ লাগছে, মানে একটুখানি দাগ দাগ বোঝা যাচ্ছে, তখন কি করবে, এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব করে নেবে, তাহলে কিন্তু একদম ন্যাচারাল একটা এফেক্ট দেবে।
পুজোর বলে কথা, রাত্রে ঘুরতে যাওয়া, একটু হাইলাইটার মানে মুখে তো একটা গ্লো আনতেই হবে। এমনি এমনি তো অতটা গ্লো করে না আমার মুখ, সেই জন্য সুইস বিউটির এই হাইলাইটারটা দিয়ে মুখটাকে গ্লো করাচ্ছি। একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার মুখের হাইয়েস্ট পয়েন্ট যেমন চিক বোন, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বোনস, ফোরহেড সব জায়গায় কিন্তু লাগিয়ে নিলাম। এবারে আরো একটু হাইলাইটারটাকে প্রমিনেন্ট করার জন্য আঙুল দিয়ে লাগাচ্ছি। দেখেছো কতটা প্রমিনেন্ট লাগছে আর কতটা গ্লো দিচ্ছে। দারুণ কিন্তু এই হাইলাইটারটা কম বাজেটের মধ্যে। তোমাদের পছন্দের হাইলাইটার কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরো বেস মেকআপ কমপ্লিট। এটাকে ফিক্স করার জন্য প্যাকের মাইক্রোফিনিশ মেকআপ ফিক্সারটা অনেক দূর থেকে কিন্তু স্প্রে করে নিলাম। ব্যাস, আমার মুখের বেস কিন্তু ডান হয়ে গেল। এবারে আইব্রোর পালা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করব। কতদিন যে হয়ে গিয়েছে আইব্রো প্লাগ করা হয় না, তাই কিন্তু আইব্রো কিটটা দিয়ে কমপ্লিট করতে হবে। একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে ব্রাউন শেডটাকে নিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আইব্রোর সময় কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, কারণ বেশি যদি কালার পড়ে যায় তাহলে কিন্তু দেখতে অনেকটা অদ্ভুত লাগবে, মানে যাকে বলে অনেকটা শিম্পাঞ্জির মতো বা শিনচ্যানের মতো। আমার আইব্রো কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে। আইব্রো যেহেতু প্লাগ করা নেই, তাই একটু ডিফাইন আর প্রমিনেন্ট করার জন্য একটা কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে একটু সেট করে নিচ্ছি। দেখো এটা করলে পরে কেউ ধরতেই পারবে না যে আইব্রো প্লাগ করা আছে কিনা। দুটো আইব্রোর মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতো মেকআপ লাভার রয়েছে তারা কিন্তু ঝটপট করে কমেন্ট করে দাও। দেখো দুটো আইব্রো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। মেকআপ তো অনেকটাই হয়ে গিয়েছে, কিন্তু কি বাকি আছে? দুটো জিনিস বাকি আছে, আই মেকআপ আর লিপস্টিক। এতটা মেকআপ করার পরেও এই দুটো ছাড়া কেমন যেন অসম্পূর্ণ, খালি খালি ফিকে ফিকে লাগছে। আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া আছে, 2 in 1 আইডিয়া। কি সেটা? এই যে এতগুলো নতুন লিপস্টিক আমি কিনে নিয়েছি। এগুলো হলো মামাআর্থ ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। আজকে এই লিপস্টিক গুলো দিয়েই আই মেকআপ করবো। হ্যাঁ বন্ধুরা, একটু তো নতুনত্ব করতেই হবে। আর এটা কিন্তু একটা দারুণ হ্যাক। যদি একটা লিপস্টিক থাকে তাহলে কিন্তু তোমরা অল ইন ওয়ান কাজ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে একটা শেড রয়েছে, এটা হাতের মধ্যে একটু লাগিয়ে নিলাম। দাঁড়াও দেখাচ্ছি এবারে কি করছি। একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আমি ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু ফাইনালি এটা ওয়ার্ক করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কাজে দিয়েছে। তো চলো কিভাবে আজকের আই মেকআপটা করছি তোমাদেরকে দেখাই। নেক্সট একটা অরেঞ্জি রেডের শেড নিয়ে আমি আমার আইলিডের মিডল পজিশনে কিন্তু লাগিয়ে নেব। মানে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে দুটো কালার খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় এবং একটা ন্যাচারাল ফিনিশ দেয়। আজকের আই মেকআপটা কিন্তু একদমই নিউট করেছি, কারণ পুজোর সময় তো তাড়াহুড়োর মধ্যে অত সাজুগুজু, অত টাইম ধরে নিখুঁত করে আই মেকআপ করার কারোরই টাইম হবে না। কি ঠিক বললাম তো? তাই এমনই একটা আই মেকআপ করতে হবে যাতে খুব ইজিলি হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। দেখো তো কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে জানাও। আমার কিন্তু প্রথমবার এই হ্যাকসা ট্রাই করে দারুণ লাগলো। সেম ভাবে নিচেও কিন্তু আমি এই লিপস্টিকটাকে আইশ্যাডোর মতো করে লাগিয়ে নিচ্ছি। অনেক তো হলো লিপস্টিক দিয়ে আইশ্যাডো পরা, এবার একটু লিপস্টিকটাও লাগিয়ে নিই। পিচি নিউড এই শেডটা আমার অনেক পছন্দের একটা শেড। তোমরা জানো আমি নিউড কালার পরতে কতটা ভালোবাসি, তাই ঠোঁটের মিডল পজিশনটায় আমি কিন্তু এই নিউড শেডটা দিলাম। তারপর আমি এই রেডি শেডটাকে নিয়ে আমি আউটার লাইনটাকে ড্র করব, মানে একটা অমব্রে টাইপ শেড করব। দেখতেই পাচ্ছ আউটার লাইনটাকে আমি ড্র করে নিচ্ছি। আমার কিন্তু ভীষণই পছন্দের এই লিপস্টিকের প্রত্যেকটা শেড। তোমাদের কেমন লাগলো ঝটপট করে কমেন্ট করে জানিও। আজকে ভিডিওতে প্রথমবার নতুন লিপস্টিক দিয়ে নতুন দুটো জিনিস ট্রাই করলাম, সেটা কিন্তু দারুণ এসেছে। এবারে একটু কাজল পরে নিই। কাজল দিয়ে কিন্তু আমি লাইনার পরবো, আলাদা করে কিন্তু কোনো লিকুইড লাইনার পরছি না। দেখো চোখের উপরে হালকা করে কাজলটা লাগিয়ে নিচ্ছি। এবারে একটা স্মাজার ব্রাশ বা পেন্সিল ব্রাশ দিয়ে খুব ভালো করে কিন্তু স্মাজ করে নেব, যাতে একটা স্মোকি এফেক্ট ক্রিয়েট হয়। দেখো কতটা সুন্দর লাগছে। সেম ভাবে কিন্তু ওয়াটার লাইনেও আমি কাজলটাকে লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কাজলের জন্য আমি ফেসেস ক্যানাডার এই কাজলটা ইউজ করছি। এটা ভীষণ ভালো, আর হ্যাঁ অবশ্যই কম বাজেটের। দেখো কাজল তো কমপ্লিট, এবারে চোখের সৌন্দর্য বাড়াবে মাস্কারা। আজকে আমি কোনো ফলস আইল্যাশ পরছি না, পুজোর সময় হয়তো পরতেই পারি। তো তোমরা যারা আইল্যাশ পরতে পারো আইল্যাশ পরবে, না হলে কিন্তু মাস্কারাটাই সুন্দর করে পরে নিতে পারো। আপার ল্যাশ লোয়ার ল্যাশে মাস্কারাটা লাগিয়ে নিলাম। আর একটা লাল টিপ ছাড়া এত সুন্দর লাল শাড়ির সাথে মেকআপ লুকটা কিন্তু একেবারেই ইনকমপ্লিট, তাই না? আর যারা আমার মতো বউ রয়েছে তারা তো এই পার্টটা একেবারেই স্কিপ করলে চলবে না। পুজোর সাজুগুজু শাড়িতে সিঁদুর তো মাস্ট, তাই সুন্দর করে কিন্তু একটু সিঁদুরটা পরে নিলাম। আজকের এই সুন্দর শাড়ির সাথে মেকআপ লুকটাকে আমি ওরকম অষ্টমীর রাত বা নবমীর রাতেই কিন্তু ক্রিয়েট করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও
টিকলিটাকে একটু উঁচুতে পরলাম যাতে করে সিঁদুরটা দেখা যায়, নাহলে সিঁদুরটা কিন্তু একেবারে ঢেকেই যাচ্ছিল। তো চুলটাকে তো এইভাবে আমি ছাড়াই রেখেছি। কেমন লাগলো মেকআপ লুক অবশ্যই করে কিন্তু তোমরা জানিও। আমি চেষ্টা করেছি একদম ন্যাচারাল ফ্ললেস মেকআপ করতে। আমি নিজে কোনো মেকআপ আর্টিস্ট নই, নিজে যতটা জানি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। পুজোর অন্যান্য দিনের মেকআপ লুক দেখতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এছাড়া কুর্তি চুড়িদারের সাথে বা জিন্স টপের সাথে কেমন মেকআপ করলে হয়, বা সিম্পল শাড়ির সাথে কেমন মেকআপ করলে হয়, সেটিও কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অষ্টমীর অঞ্জলির মেকআপটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লেগেছে। ফুল লুকটা আশা করি তোমাদেরকে আমি দেখাতে পারলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, এটা আমার রিকোয়েস্ট। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।